কখন নাগাদ মরদেহগুলো দেশে আসতে পারে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন? পশ্চিমবঙ্গে কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের ঘটনাস্থলে 9 জনের মৃত্যুবরণ করেন। গত 19শে আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার শিকা ইন নামক একটি আবাসিক হোটেলে মধ্যরাতে অর্থাৎ রাত 2টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ভারতের 2 জন নাগরিক ও বাংলাদেশের 7 জন বাংলাদেশি নাগরিক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার এই 7 জন বাংলাদেশি নাগরিকের বাংলাদেশে ফেরত পাঠানো অর্থাৎ বাংলাদেশে প্রবেশের কথা ছিল, তবে ওখানে কিছু এনওসি বা ছাড়পত্রের জটিলতার কারণে গতকাল এই 7 জন বাংলাদেশি মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হয়নি। আমার এই বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত ওসি সাইফুর রহমানের সাথে মুঠোফোনে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 19শে আগস্ট যে কলকাতা নিউ মার্কেটে যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটে যে আবাসিক হোটেলে, ওই হোটেলে কিন্তু বাংলাদেশি 7 জন নাগরিকের মরদেহ ঘটনাস্থলে মারা যায় এবং এই মরদেহ গতকাল শুক্রবারে আমাদের বাংলাদেশে আসার কথা থাকলেও কিছু অফিসিয়াল প্রয়োজনীয় ডকুমেন্টস ও হাই কমিশনের যে ছাড়পত্র, এই ছাড়পত্র জটিলতার কারণে কিন্তু গতকাল শুক্রবারে বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। তবে গতকাল রাত্রের এই প্রয়োজনীয় যে ডকুমেন্টস ছিল সেইগুলো কিন্তু তারা সংগ্রহ করেছে। তারা সকালে 8টা থেকে 8:30 নাগাদ কলকাতা থেকে রওনা হওয়ার কথা আছে। তবে আমাদের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কিন্তু এই 7 জন মরদেহের ভিতরে 5 জন এই বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে প্রবেশের কথা আছে। বাকি একজন সাতক্ষীরা ভুমরা স্থলবন্দরে প্রবেশ করবে এবং যে আরও একজন রেবেতি সরকার নামক একজন যিনি আছেন, ওনার মরদেহ কলকাতার স্থানীয় একটি স্থানে সৎকার করার কথা আছে বলে তার পরিবারের সদস্যরা আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ছিল বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের সর্বশেষ প্রবি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের অন্য আরেক সহকর্মী ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি রয়েছেন ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দর দিয়ে আসছে আরও একজনের মরদেহ। সহকর্মী আকরামুল ইসলাম আছেন সেখানে। আকরাম, মরদেহগুলো ঠিক কখন নাগাদ পৌঁছাতে পারে? জানাজার দাফনের সব প্রস্তুতি কি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? পুরবি যে 7 জন বাংলাদেশি নিহত হয়েছেন তার মধ্যে সাতক্ষীরার 2 জন আলিমুজ্জামান সাজু এবং রেবাতি সরকার। তো এরই মধ্যে রেবাতি সরকারের পরিবারের ইচ্ছায় তার কিন্তু কলকাতায় সৎকার করা হচ্ছে এবং আলিমুজ্জামান যে সাজু যার মরদেহ নিয়ে এরই মধ্যে কলকাতা থেকে ভোমরার সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে পরিবারের মাধ্যমে আমরা জেনেছি। এবং আমরা যেটি জানতে পেরেছি এই বন্দরে মূলত 10টা থেকে 10:30 নাগাদ কিন্তু এই যে ভোমরা ইমিগ্রেশনে এই মরদেহবাহী গাড়িটি পৌঁছাবে এবং সেখান থেকেই তার যে পরিবার রয়েছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রাম, সেখানেই মূলত তার দাফন করা হবে। এবং পরিবারের পক্ষ থেকে আমরা যেটি জেনেছি, পরিবারের যে দাফনের যে প্রক্রিয়া সেটি তারা এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং জোহরের নামাজ বাদ তার পারিবারিক কবরস্থানে কিন্তু দাফন করা হবে, এমনটি পরিবার আমাদেরকে জানিয়েছেন। এবং পরিবারের পক্ষ থেকেও কিন্তু মরদেহটি বুঝে নেওয়ার জন্য এই যে ভোমরা ইমিগ্রেশনে উদ্দেশ্যে কিন্তু তার বাড়ি থেকে রওনা হয়েছে এবং মরদেহটিও আসছে। এবং এখান থেকে যারা ইমিগ্রেশনের যারা পুলিশ রয়েছেন তারা বলছেন যে 10টা থেকে 10:30টার মধ্যে হয়তো এখানে পৌঁছাবে এবং এখানে যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটি শেষ করেই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। প্রবি, অনেক ধন্যবাদ। বিস্তারিত জানছিলাম আপনার থেকে। নিশ্চয়ই পরবর্তীতে এ বিষয়ে আরও তথ্য জানবো আপনার থেকে।